বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সেটাও জানি না। বিএনপি, ধানের শীষ, জামায়াতে ইসলামী, দাড়িপাল্লা, গণফোরাম, বলতে পারি না। গণফ্রন্ট, সেটাও জানি না। জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক, দাঁড়িপাল্লা। বিকল্পধারা বাংলাদেশ, এই প্রথম শুনলাম। বাংলাদেশ তরিকত ফাউন্ডেশন। দলের নাম শুনেছি, প্রতীক জানি না। আসন্ন সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে, এমন বিধান এনে আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। তবে প্রশ্ন দাঁড়িয়েছে, সাধারণ জনগণ কতগুলো দল বা তার প্রতীককে চেনে? তা নিয়েই আজকে কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। প্রথমেই এনসিপি, হচ্ছে শাপলার ফুলের কলি। জাতীয় পার্টি, জাতীয় পার্টি জানি না। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সেটাও জানি না। বিএনপি, ধানের শীষ, জামায়াতে ইসলামী, দাড়িপাল্লা, গণফোরাম, বলতে পারি না। গণফ্রন্ট, সেটাও জানি না। ইসলামী ঐক্যজোট, না, জানি না। বাংলাদেশ খেলাফতে মজলিস, নো, জানি না। বাংলাদেশ মুসলিম লীগ, বলতে পারি না। বিকল্পধারা বাংলাদেশ, জানি না। জাকের পার্টি, না, সেটাও জানি না। এবি পার্টি, নো, জানি না। জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা। বাংলাদেশ কল্যাণ পার্টি, বলতে পারবো না। ইসলামী ঐক্যজোট, বলতে পারবো না। বাংলাদেশ খেলাফত মজলিস, বলতে পারবো না। বিএনপির নির্বাচনী প্রতীক কি? ধানের শীষ, জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা, এনসিপি, শাপলা মেবি, এখনো পাইছি কিনা জানি না, কিন্তু ওরা তো শাপলার জন্য কৃষক শ্রমিক জনতা লীগ, ছাতা মনে হয়, জানি না। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, এটাও আমি জানি না। গণতন্ত্রী পার্টি, এগুলো আছে, এটাই তো জানি না, এই প্রথমবার শুনতেছি আমি। গণফ্রন্ট, না, গণফ্রন্ট চিনি না। বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি, না, জানা নেই। বিএনপি, ধানের শীষ। জামায়াতে ইসলামী, জামাত ইসলামী কি দাঁড়িপাল্লা হবে মনে হয়। গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, নাগরিক ঐক্য কাচি মনে হয় মেবি। এনসিপি, এনসিপি শাপলাকলি। বাংলাদেশ সুপ্রিম পার্টি, পার্টি জানি না। দলের প্রতীকে সংশ্লিষ্ট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এমন বিধান এনে আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। তবে প্রশ্ন সেটি হচ্ছে, যে আসনে বিএনপি মনোনয়ন তার শরিককে দিল, সেখানে হয়তোবা অন্য কোনো একটি প্রতীকে তাকে নির্বাচন করতে হবে। যে ভোটার, সে ভোট দিতে গিয়েছে বিএনপিকে, সে আসলে কিভাবে মনে করবে যে এই মার্কায় ভোট দিলে এটি বিএনপির পক্ষে যাবে, সেটি আসলে কিভাবে সম্ভব হবে? আর জনগণ আসলে ভোট কেন্দ্রে গিয়ে বিব্রত হবে কিনা? আপনার যে আরপিও যে সংশোধনী হয়েছে, এটার ব্যাপারে আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা আগে জানতাম যে যখন কোনো ব্যক্তি কোনো জোটের প্রার্থী হয়, তখন তাকে তার যে জোটের সঙ্গে হবে ওই জোটের একটা নির্দিষ্ট মার্কা থাকে। সেটা ধানের শীষ হতে পারে, সেটা আপনার দাঁড়িপাল্লা হতে পারে, বা সেটা XYZ অন্য কোনো কিছু হতে পারে। যখন একজন লোক, ধরুন বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপির একটি মার্কা আছে ধানের শীষ। এই ধানের শীষ নিয়ে কোনো একজন ব্যক্তি দাঁড়ালে তাকে ব্যক্তির চেয়েও তখন মার্কাকে বেশি প্রায়োরিটি দেয় মানুষ, যে যেহেতু আমার জোট দিয়েছে তাহলে সেটা ব্যক্তি কোনো বিষয় না, আমার মার্কাটা জিতানোটাই বড় বিষয়। এটা একটা মুখ্য ভূমিকা পালন করে। আর আমরা যখন দেখি যে এটার বিপরীতে আপনার বলা হবে যে আপনি বিএনপি জোটে থেকে আপনি দাঁড়াইছেন, কিন্তু আপনার মার্কা কুমড়া বা অন্য কোনো XYZ, তখন দেখা যাচ্ছে এই মার্কাটা নিয়ে যে ব্যক্তি ভোট দিতে যাবে, ওনার তো ইন্টেনশন থাকবে যে আমি আমার ভোটটা ধানের শীষে দিতে যাচ্ছি, তখন উনি এটাতে বিব্রত বোধ করবে। এটা যে আমি একজন ভোটার হিসেবে আমি বলতে পারি। বাংলাদেশে তো অনেকগুলো দল এবার গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই জায়গা থেকে কতগুলো নির্বাচনী যে দল, তাদের প্রতীক সম্পর্কে আপনি জানেন? বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে সেগুলোই মূলত আমরা জেনে থাকি, কিন্তু নিবন্ধিত আমরা জানি যতদূর যে 41টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে, আরও অনেকগুলো পেন্ডিং আছে। তো সেগুলো সম্পর্কে তো আমরা জানি না। তবে মূলত যে বড় বড় রাজনৈতিক দলগুলো, যেটা সবাই জানে, হ্যাঁ, ওই রাজনৈতিক দলের প্রতীকগুলো সম্পর্কে আমরা জানি, অবগত। যে নির্বাচন কমিশন আছে, আমরা জানি যে বাংলাদেশের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনার,
তো নির্বাচনের প্রাককালে হয়তো ওনারা এটা ডিসিশন নিয়ে তারপরে ওনারা হয়তো ফিক্সড করে দিলে জনগণের যেভাবে সুবিধা হয় সেভাবেই তারা নির্বাচনের প্রতীকের মাধ্যমে ব্যবস্থা করে দেবে। কারণ দীর্ঘ অনেক বছর পরে একটা উৎফুল্ল মুখর আমরা নির্বাচন দেখতে পাবো আশা করি। তো সেই হিসেবে আমরা চিন্তা করতে পারি যে যেহেতু একটা নির্বাচন কমিশন আছে স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে, সো নির্বাচনের আগে তারাই এটা বিবেচনা করবেন কিভাবে জনগণের সুবিধা হয়, কিভাবে একটা সুন্দর প্রতীকের মাধ্যমে নির্বাচনটা জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে। এতগুলো দলের নাম আসলে আমরা বললাম, সেই জায়গা থেকে অনেকগুলো দলকে আসলে আমরা এখন পর্যন্ত আসলে জানিও না বা তাদের যে প্রতীক সে সম্পর্কে আসলে জানি না। এ আসলে ব্যর্থতা আসলে কোথায়? তারা আসলে জনগণের দোরগোড়ায় যেতে পারেনি না তারা যেতে পারেনি, তারা সবার সাথে কন্ট্যাক্ট করেনি। অন্যান্য দল যেমন যেতে পেরেছে আমরা জানি তাদের সম্পর্কে, ওনারা তাদের সম্পর্কে প্রচার করেনি। বাংলাদেশে এতগুলো দল নির্বাচনে আসছে এবং এতগুলো প্রতীক, সে জায়গা থেকে জনগণ কতটুকু জানে? আর আসলে ভোটের সময় আজকে যেটি বলা হয়েছে জোটবদ্ধ দলগুলো তাদের নিজস্ব যে প্রতীক সেটি দিয়ে নির্বাচন করবে, আসলে কি ভাবছেন পুরো নির্বাচন ব্যবস্থা নিয়ে? পুরো নির্বাচন ব্যবস্থা নিয়ে যদি ভাবি, এই ক্ষেত্রে আইডিওলজিক্যাল একটা নির্বাচনের ব্যাপার আমি দেখতেছি, যেটা হচ্ছে দেখা যাচ্ছে ইসলামপন্থী দলগুলো একসাথে কাজ করতে চাচ্ছে, এটা একটা ব্যাপার। আবার মধ্যমপন্থী যারা নিজেদেরকে বলে তারাও একসাথে হয়ে কাজ করতে চাচ্ছে। এই ক্ষেত্রে একমাত্র যাদের প্রতীকগুলো আমরা সাধারণত চিনি তাদের ক্ষেত্রেই দেখা যায় এরা যদি জোট করে, তো এদের ক্ষেত্রে আমি গতকালকে যে সংবাদ সম্মেলনে শুনেছি যে এরা বলছে যে এরা নির্বাচনী সমঝোতায় যাচ্ছে, যার যার প্রতীকের শেষে নির্বাচন করবে। তো যেখানে এক দল প্রার্থী দিবে সেখানে অন্য দল প্রার্থী দিবে না, কিন্তু প্রতীক সেম থাকবে। হ্যাঁ, প্রতীক যার যার দলীয় প্রতীক থাকবে। এখন বিএনপিতে আসলে যে কাজ করছে, বিএনপি তার শরিকদের যে সব আসন ছেড়ে দিবে সেখানে তো তার শরিকরা নির্বাচন করবে তাদের প্রতীকে। তাহলে আসলে যে বিএনপি ওই জায়গার যে বিএনপি করে বা বিএনপিকে ভোট দিতে চায় সে আসলে কোন প্রতীকে ভোট দিবে, আবার সে চিনবে কিভাবে? সেখানে তার স্থানীয় লোকাল বিএনপির প্রচারণাটা ওইভাবে হতে হবে। যদি তারা সেভাবে প্রচারণা করে বোঝাতে পারে যে আমরা একই ধারার, আমরা একসাথে চুক্তিবদ্ধ হয়েছি, তো সেই ক্ষেত্রে তাদের এই প্রতীক সফলতা লাভ করতে পারে। এটি সম্ভব কিনা? এটা সম্ভব প্রচারণা এবং কি পরিমাণ সময় তাদের হাতে প্রচারণার জন্য আছে এটার উপর ডিপেন্ড করতেছে, যে আমি কত মানুষের কাছে পৌঁছাতে পারছি যে আমরা বিএনপি থেকে ডিসিশন নিয়েছি, আমরা এখন ওর সাথে কাজ করব। তো এটা যদি মানুষের লোকাল পর্যায়ে পৌঁছানো যায় সেক্ষেত্রে হয়তো সফল হবে।